সেই সরকারের বিরুদ্ধে যদি কেউ অপপ্রচার করে, ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার প্রস্তুতি গ্রহণ করবেন। আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী সহ বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে, বর্তমান সরকারের বিরুদ্ধে অদ্ভুতপূর্ণ বক্তব্য অনেকে রাখছেন। এই রকমের দৃশ্যতা আমরা দেখছি। তারা মনে করেছে যুবদল মনে হয় ঘুমিয়ে পড়েছে। গত 17 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, গুম হয়েছে, খুন হয়েছে। বিএনপি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ক্ষমতায় এসেছে, কিন্তু যুবদল ছেড়ে চলে যায়নি। মাঠ ঘাটের কথা তারা ভুলে যায়নি। আমরা তো দেশ গড়ার কাজে সরকারকে সহযোগিতা করার জন্য এই মুহূর্তে কোনো আন্দোলন নয়, সংগ্রাম নয়, আমরা সহযোগিতা করছি। এই জন্য গঠনমূলক কাজে আমরা আমাদের নেতাকর্মীদেরকে নিয়োজিত রাখছি। কিন্তু যারা অভূতপূর্ণ আচরণ করেন, বক্তব্য রাখেন, দৃশ্যতা দেখান, তারা কারা? যুবদল গত 16 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। 192 মাস যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে বক্তব্য রাখছে। যারা 1 মাস আন্দোলন করছে, তারা ওই 1 মাসের মধ্যে দুটি ভাগ রয়েছে। ওই 1 মাস আন্দোলন যারা করেছে, একটি ভাগ হয়েছে প্রকৃত অর্থে যারা দেশপ্রেমিক, যারা এদেশের মানুষকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করার জন্য একটি প্ল্যাটফর্ম খুঁজছিল, তারা জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলন সংগ্রামে সামিল হয়েছে। ওই 1 মাসের আন্দোলনে আরেকটি অংশ হচ্ছে কারা? আপনারা নিশ্চয়ই চিনবেন। গত 16 বছর ফ্যাসিবাদের আশ্রয় যারা ছিল, মুজিব কোটের ছায়াতলে যারা ছিল, আমাদের বিরুদ্ধে বক্তব্য রাখছে। যারা 192 মাস আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, যারা কথায় কথায় দৃষ্টান্তমূলক বক্তব্য রাখেন, আমাদের প্রধানমন্ত্রীর গাড়ির পাশে এসে দাঁড়িয়ে তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার দৃশ্যটা দেখান, তাদেরকে বলতে চাই, আমাদের প্রধানমন্ত্রী অনেক উদার মনের মানুষ। এরপরে কোনো বক্তব্য রাখার আগে, স্লোগান দেওয়ার আগে একবার ভেবে চিন্তে দেখবেন যে যুবদল এখন পর্যন্ত মাঠ ছেড়ে বাড়িতে চলে যায়নি, চাকরি নিয়ে কেউ বিদেশে যায়নি। আগামী দিনে অপরাজনীতির বিরুদ্ধে এবং বিএনপি গতানুগতিক পদ্ধতিতে সরকার গঠন করেছে, সেই সরকারের বিরুদ্ধে যদি কেউ অপপ্রচার করে, ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার প্রস্তুতি গ্রহণ করবেন।